বন্ধুরা বন্ধুরা আমার দু ধরনের গাইড করি কিন্তু ডেইলি আমি দু ধরনের রেজাল্ট দেখাতে পারি না। দু ধরনের রেজাল্ট তো অবশ্যই হয়। যদি দু ধরনের একটা মানুষ গাইড করে তাহলে রেজাল্টও তো দু ধরনই হয়। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এটা তো কমন সেন্স, সাধারণ জ্ঞান। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমি কেন, কী কারণে দু ধরনের রেজাল্টটা দেখাতে পারি না? তার কারণ হচ্ছে বন্ধুরা, টেবিলের যে রেজিস্ট্রেশনটা আছে না, প্রচুর আছে ওটা আমার। এবার যখন আমি ধরো কথায় কথায় বলছি 100 জন আছে, এটা একটা এক্সাম্পলে উদাহরণ দিয়ে বলছি, 100 জন আছে, তার মানে 100 জনেরই খেলছে, ডেলি খেলছে, হয় ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ। কথাগুলো বুঝতে হবে, না বুঝলে হবে না, কিন্তু কথাগুলো বুঝতে হবে, কথাগুলোর কিন্তু মানে আছে, বুঝতে হবে। তো এবার আমি 100 জনের রেজাল্ট যদি সবার কিন্তু আলাদা আলাদা নাম্বার, তাই তো? টেবিলের কি সব টেবিলে এক নাম্বার থাকে? নিশ্চয়ই না, প্রত্যেকের টেবিলে আলাদা নাম্বার থাকে। তো এবার যদি আমি সব রেজাল্ট দেখাতে শুরু করি তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, তাই তো? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? একদম ঠিক বলছি, এটা তো একদম কমন সেন্স। তাই জন্য আমি দেখাতে পারি না। আর 500 টাকা যে রেজিস্ট্রেশনটা, ওটায় কী হয়, ওটা যত রেজিস্টারই থাকুক, আমার 100টা থাকুক, 500টা থাকুক আর 10,000টা থাকুক, সবার কাছে একই নাম্বার যায়। ক্লিয়ার? ওটা দেখাতে তোমাদের সুবিধা হয় আমার, এইটুকুনি তো ক্লিয়ার। আর যদি টেবিলের 1000খানা রেজিস্ট্রেশন থাকে, আমি সারাদিন কয়েক হাজার রেজিস্টার আমার কাছে, আমি সারাদিন নাম্বার হিসাব করি। আজকে থেকে না, যেটা আজকে প্রথম এরম না, 5 বছর ধরে করছি, লাস্ট 5 বছর ধরে। তো টেবিলের প্রত্যেকটা আলাদা নাম্বার হয়, সেগুলো দেখানো সম্ভব হয় না। কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। আর 500 টাকারটা কি একই নাম্বার সবার কাছে যায়, ঠিক আছে? আজকে আমি টেবিলেরটাও দেখাবো। টেবিলেরটা কোনগুলো দেখায়, যেগুলো মন ছুঁয়ে যায়। টেবিলেরও প্রত্যেক দিন খেলে, হয় কারো ফার্স্ট প্রাইজ খেলছে, কারো লাস্ট প্রাইজ খেলছে, ঠিক আছে? আজকে দেখাবো, আজকে একটা 10 টিম দেখাবো 90,000, 10 টিম দেখাবো 90,000। সেটা তো ভাই খুব খুশির, আমার তো খুশি মনে হয়। 90,000 যদি পাই আমার কাছে বিশাল ব্যাপার। আর আমার মতে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ লটারি কাটে, তাদের কাছে বিশাল ব্যাপার 90,000 মানে। কার মুখ হয়ে যাবে না যে কি আমার 90,000 লাগলো, সবাই আনন্দে মেতে উঠবে, ঠিক আছে? কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার আছে আজকের রেজাল্টটায়। তা টেবিলের, এটা কিন্তু টেবিলের, মাথায় রাখবে, টেবিলের রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলছি আমি প্রথমে, এখনও 500 টাকাটা বলিনি। তো আজকে যা লেগেছে, কিছুদিন আগে, 2-3 দিন আগে, তোমাদের মনে পড়ছে আমি একখানা টিকিট দেখিয়েছিলাম ফার্স্ট প্রাইজ লেগেছিল, সেই লোকটারই আবার লেগেছে কিছুদিন আগে, বেশি দিন না, কিছুদিন আগে, 2-4 দিন হবে ম্যাক্সিমাম। হয়তো যারা আমার ভিডিও ডেইলি দেখে তারা জানে, 3-4 দিন আগে যার লেগেছে তার আবার আজকে লেগেছে 90,000। তার মানে বুঝতে পারছো কি অবস্থা, পাগল হয়ে গেছে, খুশিতে পাগল হয়ে গেছে পুরো, ঠিক আছে? বলছে দাদা তুমি কি করছো? আমি আর কি করছি, সবই পরমেশ্বর করছে, আমার কি করার আছে, বলে তুমি পরমেশ্বর, ঠিক আছে? যাই হোক, এইটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, এবার লেটস স্টার্ট, শুরু করে যাক রেজাল্টটা, ঠিক আছে? ছেলেটা টেবিল পাঠিয়েছিল আমাকে, মানে যার 90,000 লেগেছে আজকে, 95 মিডিল ছিল টেবিলে, 8 ব্যাকে। আমি হিসাব করে দেখলাম জবরদস্ত খেলবে এটা, ঠিক আছে? লাস্ট কয়েকটা টিকিট পড়েছিল, শুধু 50-এর ঘরই পড়েছিল, মানে বুঝতে পারলে 50 থেকে 60 অব্দি এরকম ছিল। 10 সিম, ভালো করে বুঝবে। আমি হিসাব করে বললাম ওকে এটা জবরদস্ত খেলবে। বলছে দাদা আবার খেলবে, ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে ও, আবার খেলবে? আমি হ্যাঁ আবার খেলবে। বলে কোনটা? আমি তুই 50টা নিয়ে নে, সোজাসুজি 50টা নিয়ে নে। সোজাসুজি 50টা নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একবারে 8 ব্যাকে 95 মিডিল 50-এ বল পড়েছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ, খুশিতে পাগল হয়ে গেছে। বলছে দাদা তুমি তো এবার আমাকে মুকেশ আম্বানি বানিয়ে দেবে। আমি দেখ, যতদিন প্রাণ আছে আমি চেষ্টা করি, তোদের জন্যই চেষ্টা করি, যাতে তোদের বড় বড় প্রাইজ লাগুক, তোদের মুখে হাসি ফোটাতে পারি। আর এটা আমি যে শুধু ভাষণ দিয়ে যাই, ভাষণের এরকম, আমি কাজটাও সেরকমভাবে করে দেখাই যে শুধু নেতাদের মতন ভাষণ দিয়ে গেলাম, কাজের কাজ কিছু করলাম না।
যারা আমাকে প্রত্যেক দিন দেখে তারা জানে যে দাদা শুধু ভাষণ না, ভাষণের সাথে কাজটাও করে দেখায়, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খুশি তো হবে, যার ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগে তাদের খুব খুশি হয়, খুশি হোক। আমিও চাই তোমাদের প্রত্যেককে লাগুক, তাই জন্য আমি খুব 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 পরিশ্রম করি। ইজ দ্যাট ক্লিয়ার? লেটস স্টার্ট। শুরু করে এক। এবার 500 টাকার রেজিস্ট্রেশনটা, ঠিক আছে? 500 টাকার রেজিস্ট্রেশনটা শুরু করে এক। আমি সবসময় বলি যে বন্ধুরা 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলি পার ডে, তারপরে অ্যানালাইসিস দিই, ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা বন্ধুরা ভালো করে একটু বুঝতে হবে। একটু বুদ্ধি যদি না আনো না বন্ধুরা, ইয়াকিন মানো সারা জীবন টিকিট কেটে যাবে, কোনো প্রাইজ পাবে না। মাথায় বুদ্ধি আনতে হবে বন্ধুরা, আমার গাইড সঠিক মতন চলতে হবে, তাহলে প্রাইজ পেতে কোনো মাইকা লাল রুখতে পারবে না। ইভেন ফার্স্ট প্রাইজ পেতে কোনো কথার কথা না। যারা আমাকে আজকে 5 বছর ধরে দেখে যাচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের বয়স 5 বছর, তারা জানে দাদা কোনো ফালতু কথা, ও ফার্স্ট প্রাইজ এই উল্টোপাল্টা টুপি পরাচ্ছে না। দাদা টুপি পরার কথাই বলে না, করে দেখায়। দাদা কোনো কথা ফাউ কথা বলে না, ঠিক আছে? তা আবার ডেলি, বছরে 365 দিন, এরম না যে একদিন করে দেখায়। চলো লেটস স্টার্ট, শুরু করে এক, ঠিক আছে? ঠিক আছে, শুরু করছি। 500 টাকাটা, 500 টাকার বন্ধু আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই, ঠিক আছে? 73-এর সাথে 80-র ঘর দিয়েছি, একেবারে 73-এর সাথে 80-র ঘর লেগেছে। 0-র সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 0-র সাথে 50-এর ঘর লেগেছে। 0-র সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 0-র সাথে 50-এর ঘর লেগেছে। 0-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 0-র সাথে 90-এর ঘর লেগেছে। 26-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 26-এর সাথে 0-র ঘর লেগেছে। 26-এর সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 26-এর সাথে 0-র ঘর লেগেছে। 88-র সাথে 20-র ঘর দিয়েছি, একেবারে 88-র সাথে 20-র ঘর লেগেছে। 26-এর সাথে 80-র ঘর দিয়েছি, একেবারে 26-এর সাথে 80-র ঘর লেগেছে। 26-এর সাথে 80-র ঘর দিয়েছি, একেবারে 26-এর সাথে 80-র ঘর লেগেছে। 54 মিডিল দিয়েছি, ফার্স্ট প্রাইজ খেলেছে। 26 মিডিল দিয়েছি, ফার্স্ট প্রাইজ খেলেছে, ঠিক আছে? চলো, আমার এই রেজাল্টটা বলতে 6 থেকে 8 সেকেন্ড টাইম লাগে প্রত্যেক দিন, ঠিক আছে? এবারে অ্যানালাইসিসটা দেবো, এর ব্যাখ্যাটা দেবো রেজাল্টটার। তাহলে কি হয়, তাহলে হয় আমার কতটা পরিশ্রম করে, এগুলো যে মামার বাড়ির মোয়ানা এই নাম্বার হিসাব করতে, সেটা তোমাদের ধারণা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি লেভেলের খেলে নাম্বারগুলো, সেইটা একটা ধারণা হবে, ঠিক আছে? আর লাস্টে আমি বিচার তোমাদের উপরে ছেড়ে দেবো, ঠিক আছে? তোমাদের উপরে বিচারটা আমি ছেড়ে দেবো, আগে অ্যানালাইসিসটা দিয়ে, ঠিক আছে? বন্ধুরা আমি সবসময় সারা জীবন এটা আমি মানি যে যত কম টার্গেট দেওয়া যায় তত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে। বোঝাতে পারলাম? 50টা, 60টা, 100টা, 200টা, 500টা টার্গেট নাম্বার দিলে, এটা আমি ডেইলি বলি, প্রতিদিন বলি, তো তখন তুমি প্রাইজ পাওয়া তো দূরের কথা, কোন নাম্বার টার্গেট করবে, কোন নাম্বার কাটবে সেটাই বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে। ওটা আজ না হলে কাল, 10 বছর পরে ঠিক বুঝে যাবে আমার কথার মানটা, যে দাদা কি বলতে চাচ্ছিল। আমি 6টা মিডিল দিই, তার সাথে 1টা 2টো কি ম্যাক্সিমাম 3টে পার্ট নাম্বার দিই, তাহলে নাম্বার কতগুলো দাঁড়াচ্ছে? 10টা, 12টা, 13টা, 15টা ম্যাক্সিমাম। এরম না যে 50টা, 100টা, 200টা, ঠিক আছে? আর এটা 5 বছর ধরে দিই, এরম না যে আজকে প্রথম দিন আমি দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার, ঠিক আছে? তার মানে 15টা টার্গেট নাম্বার দিয়েছি, তার মধ্যে 11টা খেলেছে, ঠিক আছে? ফার্স্ট ব্যাখ্যা, এটা ফার্স্ট পয়েন্ট। এবার বিচারটা তোমাদের উপর আমি ছেড়ে দেবো যে এটাতে তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকবে না, কেউ যদি 50খানা টার্গেট নাম্বার দেয়, কি 100টা টার্গেট নাম্বার দিয়ে ধরো 11টা খেললো, সেটা তো তোমার প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকবে। বোঝাতে পারলাম? সিম্পল কথা, একদম সহজ সরলভাবে আমি নাম্বার হিসাব করে তোমাদেরকে দিই এবং বোঝাই। ক্লিয়ার? ঠিক আছে? দ্বিতীয় নম্বর পয়েন্ট, দ্বিতীয় নম্বর অ্যানালাইসিস। আমি বলি, প্রত্যেক দিন বলি যে প্রত্যেক দিন প্রাইজ লাগাবো, সেটা ফার্স্ট প্রাইজ হোক কি লাস্ট প্রাইজ হোক। তাহলে কিভাবে লাগাবে দাদা?
তাই তো প্রত্যেক দিন বলি তো, নাকি বাণী বাণী মিথ্যা কথা বলছি আমি? নিশ্চয়ই না। কীভাবে লাগাবে? আমি যে টার্গেট নাম্বারগুলো দিই, তোমরা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে, তারপরে যে টার্গেট নাম্বারগুলো দিই সেগুলোকে আমি রিপিট একই নাম্বার বারবার খেলাই। ধরো একটা যেটা খেলালাম 6টায় খেলাবো, আবার 6টায় যেটা খেলালাম 8টায় খেলাবো, এরকম খেলাই। একই নাম্বার 2বার 3বার করে খেলাই, তাও আর পার ডে। ঠিক আছে, আজকে দেখো 6টা মিডিল দিই, মাত্র 6টা, যাতে টিকিটটা কাটতে সিলেকশন করতে সুবিধা হয়। তার মধ্যে 3টে নাম্বার 3টে মিডিল 2বার করে খেলেছে। ভাবতে পারছো? বলতে কত ইজি লাগছে না? ইয়াকিন মানো বন্ধুরা, মারাত্মক পরিশ্রম হয়, এগুলো এত ইজি ব্যাপার না। যারা বোঝান না তারা বুঝবে, এগুলো চারটিখানি ব্যাপার না, ডেঞ্জারাস ব্যাপার। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। 00 সাথে 50-এর ঘর দিয়েছি, 00 সাথে 50-এর ঘর 2বার খেলেছে। ঠিক আছে, 26-এর সাথে 0-র ঘর দিয়েছি, 26-এর ঘরের সাথে 0-র ঘর 2বার খেলেছে। 26-এর সাথে 80-র ঘর দিয়েছি, 26-এর সাথে 80-র ঘর 2বার খেলেছে। আমার কথা যদি মিথ্যা কথা মনে হয়, রেজাল্টটা চেক করে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দুধ দুধ পানি পানি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার লাস্ট ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রত্যেক দিন বলি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে আমি জানি না। ঠিক আছে, আমি বলতে পারবো প্রত্যেক দিন। আর সেটা কোনো ভাষণ না, কথার কথা না, সেটা প্রমাণ করে দিই প্রত্যেক দিন, বছরে 365 দিন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? 6টা মিডিল দিই আমি প্রত্যেক দিন। এরম না যে আজকে প্রথম দিলাম, 5 বছর আগের ভিডিও দেখো আমার, সেখানেও 6টা মিডিল দিয়েছি আমি। আগে আমি ফ্রিতে দিতাম এটা, এখন 500 টাকা চার্জ নিয়ে। তার মধ্যে 2টো মিডিল দিয়েছি, 54 আর 26। 2টো মিডিল ফার্স্ট প্রাইজ খেলেছে। মাথায় ঢুকছে? আমার যে আজকে 5 বছর ধরে যে মানুষরা আমাকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, আমি বলি না বলতে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করতে হয় যে ভগবান। কেন বুঝতে পারছো? পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ করছি, কোনো মাইকা লাল যদি কালকে শুধু মিডিলটাই বলে, আমি তো পার্ট নাম্বারও মিলিয়ে দিই, মিডিলটাই যদি বলে দিতে পারে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে, যত টাকার বাজি লাগাবে তত টাকার বাজি লাগাবো। সেখানে 2টো 54 1টার সময় খেলেছে ফার্স্ট প্রাইজ, 26 6টার সময় খেলেছে ফার্স্ট প্রাইজ, 2টো ফার্স্ট প্রাইজ খেলে গেছে। মামুলি ব্যাপার না বন্ধুরা। এবার বিচারটা আমি তোমাদের হাতেই ছেড়ে দেবো। কি বিচার করবে সেটা হচ্ছে গিয়ে, আমি প্রত্যেক দিন যে অনুরোধ করি যে তোমার বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখতে, যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে। এবার তোমরা বন্ধুদেরকে বলবে কি বলবে না, সেই বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দেবো আমি, তোমাদের উপরেই ছেড়ে দেবো আমি। বিচারটা তোমরাই করো। 2টো মিডিল ফার্স্ট প্রাইজ খেলে গেছে, তার মানে আমার হিসাবটা কি লেভেলের বুঝতে পেরেছো? আজকে একদম শিওর শট ছিলাম যে 54 মিডিল ফার্স্ট প্রাইজ খেলবে, 54 মিডিল ফার্স্ট প্রাইজ খেলেছে, আর 26 মিডিল ফার্স্ট প্রাইজ খেলবে, সেটা তো শিওর শট। এটা কীভাবে শিওর শট খেয়েছে? রসগোল্লা খেয়ে কি আমি শিওর শট হয়ে গেছি? না, আমি হিসাব করে বের করেছি এটা। তোমরা খেয়াল করে দেখবে, প্রতি মাসে 9 থেকে 11টা ফার্স্ট প্রাইজ খেলে আমার প্রত্যেক মাসে। আমার কথা বিশ্বাস না হলে মিলিয়ে নেবে তোমরা প্রত্যেক মাসে। তাহলে এবার বলো তোমাদের খেলার চান্স নেই ফার্স্ট প্রাইজ? আমি কি এমনি এমনি ফালতু ভাষণ দিই, ফালতু ডায়লগ দিই? যেটা প্র্যাকটিক্যাল সেটা মানতে হবে। আজকে আমার পার্ট নাম্বারটা মেলেনি, ঠিক আছে, কিন্তু এরকম তো না যে পার্ট নাম্বার মেলেনি, আমি তো রোজ ফার্স্ট প্রাইজ খেলে দিচ্ছি প্রত্যেক দিন। তো 2 দিন আগেও তো খেলেছিল যখন পার্ট নাম্বারও মিলেছে। ঠিক আছে, তো বিচারটা এবার তোমরাই করো। আমি এত পরিশ্রম করি না, এগুলো পরিশ্রমের ফলাফল, এগুলো ভাষণ না।
বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। শুধু ভাষণবাজি দিয়ে চলে গেলাম, ডায়লগ দিয়ে চলে গেলাম, কিছু কাজের কাজ করতে পারলাম না। কেন মাইকালাল যদি দুখানা ফার্স্ট প্রাইজের মিডিলটা শুধু বলে দিতে পারে না কালকে, আমার নামে কুকুর পুষবে কেউ যদি, কোনো পাগল ছাগলদের কথা আমি বলছি, পাগল ছাগল অনেক অনেক কথা বলে, মিঠুন দা উল্টাপাল্টা বলে, কিন্তু সব পাগল ছাগল প্রচুর আছে আমাদের দেশে। আমি যারা জেনুইন লোক, ভদ্র সুস্থ লোক, তারা যদি কেউ বলে দিতে পারে যে কোন মিডিলটা, দুটো মিডিল কালকে ফার্স্ট প্রাইজ খেলবে, একটায় কোনটা খেলবে, ছটায় কোনটা খেলবে, আটটায় কোনটা খেলবে, আমি সেটা করে দেখিয়ে দিয়েছি। আর ডেলি দেখাচ্ছি, এরম না যে বছরে একদিন। ঠিক আছে, আমি বারবার করে বলছি বন্ধুরা, বন্ধুদেরকে বলো, আর কিছু বলার নেই, আসছি। ঠিক আছে, বন্ধুদেরকে বলো আমাকে, আমার ভিডিওগুলো দেখার জন্য, যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, আসছি। আর তার আগে বলে যাই, রোজ যেটা বলি, তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও রেজিস্ট্রেশন করতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, যার মনে হবে রেজিস্ট্রেশন করার করতে পারো। ঠিক আছে, টাটা, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি, আসছি।